সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী আজকে আমাদের পদ অর্থাৎ আমাদের দপ্তরি কাম প্রহরী পদের জাতীয়করণের উদ্দেশ্যে বর্তমান সরকারের কাছে আমরা এই দাবি নিয়ে এসেছি। কারণ দীর্ঘ 11 বছর যাবৎ আমরা বৈষম্যতার শিকার। 2013 সালে নিয়োগের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আমাদেরকে বৈষম্যতার শিকার করা হয়েছে। আমরা নিয়োগের পর থেকে 24 ঘন্টা ডিউটি করি, যা শ্রম আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এর মাধ্যমে একজন মানুষ কখনোই 24 ঘন্টা ডিউটি করতে পারে না। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত ডিউটি করতে হয়। এর মাধ্যমে সারা বাংলাদেশে প্রায় 20 থেকে 25 জন দপ্তরিকে হত্যা করা হয়েছে রাত্রিবেলায়। এর কোনো বিচার আমরা পাই নাই। কোনো দপ্তরি এর বিনিময়ে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয়তো, কিন্তু বর্তমান আগের সরকার, ফ্যাসিবাদী সরকার এই দপ্তরিদের উৎসব ভাতাকে হরণ করেছে এবং তাদের উৎসবকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তারা সন্তান নিয়ে পরিবার সহ উৎসব পালন করতে পারে না, অর্থাৎ ঈদ পালন করতে পারে না, পূজা পালন করতে পারে না। অর্থাৎ এই বৈষম্যের শিকার। পৃথিবীর কোথাও এরকম রোজির নাই যে কাউকে কোনো খাবার দিয়ে সামনে থেকে তার খাবারকে নিয়ে যাওয়া হয়। যা আগের সরকার এই কাজগুলো করেছে। আমাদের 2015 সালে 14,450 টাকা বেতন দেওয়া হতো। আজকে 24 সাল সেই সমপরিমাণ বেতন এখন দেওয়া হয়। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও আজকে দপ্তরি একবেলা খায় আরেকবেলা না খায় থাকে। কষ্টের মধ্যে দিন যাপন করছি। আমরা জানি বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকা, তথাপিও আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। কারণ আমরা অতি কষ্টে আছি, আমরা বন্যদের চেয়েও কষ্ট আছি, যার কারণে আমরা রাজপথে এসেছি। আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, আদালতের স্কুল টাইম হলেও দিন রাত ডিউটি করতে হয় আমাদেরকে। একটা লোক হয়ে একাধিক পদে আমাদেরকে কাজ করানো হয়, যেমন ঝাড়ুদার, নাইট গার্ড, সুইপার, সমস্ত কাজ আমাদেরকে একাই করতে হয়। এজন্য আমরা এই রাজপথে নেমেছি। এছাড়াও আমাদের 12 বছর একাধিকবার আন্দোলন করেও, আমরা 12 বছরের চাকরি করি, একাধিকবার আন্দোলন করেও আমরা বিভিন্নভাবে নির্যাতিত। আমাদেরকে শুধু আশ্বাসের বাণী দেওয়া হয়েছে, কিন্তু আমরা আজ অবধি কিছু পাইনি। প্রথম পর্যায়ে উৎসব ভাতা দিলেও 2 বছর পরে আমাদের উৎসব ভাতা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এছাড়াও স্কুলের এমনকি চক ডাস্টার মতো সরকারি, আমরা হলাম বেসরকারি সব শিক্ষক, এমনকি চক ডাস্টার মতো সরকারি আমরা বেসরকারি হয়ে রয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই 5ই আগস্টের আগে যে সকল ছাত্রছাত্রীরা বিসমিল্লাহির রহমানির রহিম, এই 5ই আগস্টের আগে আজকে 24 তারিখ, গত 24 তারিখে দেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। গুরুতর দেশের ভয়াবহ অবস্থা ছিল। এই অবস্থার মাধ্যমে যারা এই ছাত্রছাত্রীরা দেশে শহীদ হয়েছে, তাদের রূহের আখরাত মাগফিরাত কামনা করে আমরা দেশে যে সর্বদলীয় সরকার আসছে, ইউনূস স্যারের কাছে আমাদের দাবি, আমাদের দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয়করণ, আমাদের উপরে যে অত্যাচার বৈষম্য, 24 ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের কোনো 13 সাল থেকে আমাদের চাকরি বহাল হয়েছে, কিন্তু 1 টাকাও ইনক্রিমেন্ট হয় নাই। খুব বড়দের আমাদেরকে নিয়োগ দিয়েছে। আমরা অনেকবার অধিদপ্তরে আসছি, আমাদেরকে আগের জালিম সরকার পুলিশ পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত ঢাকায় আসি আমাদের নিজ দাবিগুলো আদায় করার জন্য, কিন্তু বর্তমান সরকার যিনি চলে গেছে, তিনি আমাদের বারবার ধোঁকা দিচ্ছে, বারবার কাগজ ইস্যু করেছে, কিন্তু আমাদের জাতীয়করণ করে নাই। উনি দেশের সাথে বেইমানি করেছে, উনি আমাদের ধোঁকা দিছে। আজকে আমরা 37,000 দপ্তরি কাম প্রহরী, তার জন্য আমরা অত্যাচারিত হয়ে যাচ্ছি, আমরা বারবার এসে ঘুরে যাচ্ছি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দাবি, আমাদের চিঠি ইস্যু করে, জাতীয়করণের ইস্যু করে আমাদেরকে বাড়ি ফেরানো হোক। আর যদি না করা হয়, আমরা এসেছি, যতদিন লাগবে কাগজ নিয়ে আমরা বাড়িতে যাব, তার আগে আমরা ঢাকা ছাড়বো না। আমরা জাতীয়করণ চাই, আমাদের জাতীয়করণ নিয়ে আমরা যাব। ডক্টর ইউনূস স্যার আমাদের এই এক দাবি পূরণ করবেন, এটা আমরা আশা রাখি। ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ, উনি আমাদের আশা পূর্ণ করে আমাদের সহি মতো সালামতো আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিবে, এটাই ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আশা করি। আমাদের 24 ঘন্টা আমাদের দিয়ে ডিউটি করানো হয়। এত বড় বৈষম্য বিশ্বে কোথাও নেই, কিন্তু আমাদের জোর দাবি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, তিনি যেন আমাদের এই চাকরিটি জাতীয়করণ করে নেন এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব
মানববন্ধন ছাড়বো না। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটি জাতীয়করণ করা হোক। জরুরিভাবে আমাদের চাকরিটি জাতীয়করণ হওয়া দরকার। ইতিমধ্যে আমাদের অনেক সহকর্মী মারা গেছে। এই 24 ঘন্টা একটি মেশিনও চলে না। সেই আমাদের এই সোনার বাংলায় আমাদের দিয়ে এই শোষণকারী কিছু লোক 24 ঘন্টা ডিউটি করিয়ে নেয়। আমরা প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস স্যারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি যে আমরা এর আগে বিগত কয়েকবার এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা 4-5 বার এই আন্দোলনে আবার আসছিলাম। আমাদেরকে পুলিশ দিয়ে মেরে পানি দিয়ে আমাদেরকে উপরে অত্যাচার করা হয়েছে, আমাদের উপরে খুব কষ্টদায়ক যন্ত্রণা দিছে। তাই আমরা আমাদের দপ্তরিদের পক্ষ থেকে আমাদের চাকরিরে জাতীয়করণ করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দাবি। আমাদের অনেক চাকরিতে ডাবল ডিউটি এবং কি আমাদের ওই 24 ঘন্টা ডিউটি, আমাদের বোনাস নাই, আমাদের কোনো শিক্ষা ভাতা নাই। আমরা আজ 12টি বছর শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে আসতেছি। এই চাকরির ভিত্তি স্থাপন, মানুষ কারিগর, শিক্ষা ছাড়া দেশ অচল, শিক্ষা নিয়ে গর্ব দেশ, সোনার বাংলাদেশ। সেই স্লোগান মাথায় নিয়ে আসে আমরা মাঠে এসেছি। শিক্ষাই শুরু, প্রথম জীবনের ধাপ। যদি মানুষ হতে চায় তাহলে শিক্ষা লাভ করতে হয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানের, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের আমরা চাকরি করি। ওখান থেকে শুরু। আমরা প্রতিদিন সকালে বাংলার জাতীয় পতাকা উত্তোলন করি। তবু আমরা বৈষম্য বিরোধী আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের চাকরি দেওয়া হয়েছে। এই প্রথা বাতিল করে আমরা দপ্তরিকাম প্রহরী আসে মাঠে নেমেছি। এই নৈষম্য প্রথা বাতিল করতে হবে, আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে। দাবি একটাই। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ। এতে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা বাংলার জমিনে আবার রক্ত দেব।